আজকের রেসিপি কুনাফা, যা মিডল ইস্টে বলে কুনাফে। তো আজকের এই রেসিপি বানানোর জন্য আপনাকে পুরো ভিডিওটা না ফরওয়ার্ড করে না টেনে এটা দেখতে হবে, তাহলে প্রত্যেকটা টিপস সুন্দরভাবে পেয়ে যাবেন। তো তার জন্য প্রথমে আমাকে একটা যে বেকিং প্যানে এটা বানাবো সেই প্যানের মধ্যে খুব ভালো করে এইভাবে বাটার লাগিয়ে নিতে হবে। তো ভালো করে বাটার আমার লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে সাদা সিমাই ভালো করে বিছিয়ে দিতে হবে, যেন একটা অংশ ফাঁকা না থাকে, সেইভাবে দিয়ে দিতে হবে। তারপরে একটা বাটির সাহায্যে, ফ্ল্যাট বাটি হতে হবে, সেই ফ্ল্যাট বাটির সাহায্যে এটাকে এই ট্রের মধ্যে ভালো মতো বসিয়ে দিতে হবে চেপে চেপে, ঠিক এইভাবে। সিমাইগুলো এই সময় কিছু ভেঙে যাবে, তার জন্য টেনশনের কিছু নেই, ওটা এমনিই সেট হয়ে যাবে। মোটামুটি প্লেটটা সেট হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে দুধ নিয়ে বসিয়ে দিলাম। খানিকটা দুধ নিতে হবে, এর মধ্যে একটা ক্রিম দিতে হবে। সেই ক্রিমটা তৈরি করার জন্য প্রথমে 4-5 চামচ চিনি এর মধ্যে দিয়ে নিচ্ছি। একটু চিনিটা নেড়ে দিলাম, না হলে তলায় এক জায়গায় লেগে থাকলে পুড়ে যেতে পারে। এখন ভালো মতো এটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে আলাদা করে বাটিতে রেখে সেটা আস্তে আস্তে দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে কর্নফ্লাওয়ার তলায় জমে দলা পাকিয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো চিজ কিউব, যে কোনো চিজ কিউব দিলেই হবে, ও অটোমেটিক এমনি গুলে যাবে। এখন আরও একটু দিলাম মোজারেলা চিজ, যেটা একটু টান টান হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। চিজ তো হিটে পড়লেই গলে যায়, তাই টেনশনের কিছু নেই, গোটা কিউবগুলো গলে যাবে। এখন দিচ্ছি ফ্রেশ ক্রিম, 1 কাপ মতো ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম। আমি এখানে আমুলের দিয়েছি, আপনারা যে কোম্পানি পাবেন দেবেন। মোটামুটি যখন এটা গাঢ় হয়ে আসবে তখন এটা ওই সেট করে রাখা সিমাইয়ের ওপরে ঢেলে দিতে হবে। ফের পুনরায় ওপর থেকে এইভাবে সিমাই কভার করতে হবে। এখন এই মুহূর্তে আর কিন্তু বাটি দিয়ে চাপা যাবে না, তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে। এখন সিমাই দিয়ে এটাকে কভার করার পরে লো ফ্লেমে এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছি। ঢাকনা বন্ধ করে দিতে হবে, দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে রাখতে হবে লো ফ্লেমে। এটা আস্তে আস্তে দেখতে হবে যে একটু একটু করে তুলে যে কতখানি এটা লাল হচ্ছে, লাল করে নিচের দিকটা, তবে এটা রেডি করতে হবে। এখন আরেকটা পাত্রে আমি 2 কাপ মতো চিনি ফুটিয়ে সিরাপ বানিয়ে নিচ্ছি। সিরাটা তৈরি হতে হতে আর একটা পাত্রে আমি এভাবে বাটার লাগিয়ে এই কুনাফার ওই পাত্রটাকে উল্টে নিলাম। এক পিঠ লাল হয়ে গেছে, লাল হয়ে যাওয়ার পরে আর এক পিঠ লাল করতে হবে, তাই বাটারটা লাগিয়ে নেওয়াটা জরুরি। এখন 2 পিঠই হয়ে গেছে, এবার সিরাপ দিয়ে এটা ভেজানোর পালা। দেখুন কত সুন্দর লাল কালারটা এসছে, ঠিক এইভাবে লাল কালার আনতে হবে। এই চিনির সিরাপের ওপর আমি 2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছিলাম। ভ্যানিলা এসেন্স যদি ক্রিমের মধ্যে দিয়ে নেন তাহলে আর এই সিরাপের মধ্যে দেওয়ার দরকার নেই, তো আমি ভুলে গিয়েছিলাম তাই সিরাপের মধ্যে দিয়ে নিলাম। আর এইরকম একটু কাজু বাদাম ও পেস্তা একসাথে গুঁড়িয়ে নিয়েছি, তবে গুঁড়ানোর আগে একটু রোস্ট করে নেবেন। রোস্ট করার পর গুঁড়িয়ে এভাবে একটু ডেকোরেট করে দিচ্ছি, এতে সুন্দরও লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। তো খুবই সহজ বানানো, দেখে নিলেন কত সহজে এটা বানিয়ে ফেললাম। দয়া করে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন, আমার ভালো লাগবে। আর অনেকক্ষণ ধরে ভিডিওটা আপনারা দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট করব,
যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন পরিচিতদের মধ্যে। তাহলে আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।